হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ব্লগার সালমাই নতুন একটি ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি কোনো ভ্লগ ভিডিও বানাবো না। আজকে আমি দেখাবো আমার রুম ট্যুর বা হাউস ট্যুর, যাই বলতে পারো। পিচ রাস্তা থেকে নেমেই সরু এই মাটির রাস্তা বেয়ে চলে আসতে হবে আমাদের বাড়ি। এরকম একটা বাঁশের বেড়া দিয়ে দরজা করা আছে। দরজা খুলেই দেখো একটা কালমেঘ গাছ আছে এবং আমার ঘরের চারিদিকেই বাঁশের কঞ্চি দিয়ে বেড়া তৈরি করা আছে এবং তার সঙ্গে সঙ্গে ভিতরে প্রচুর গাছও আছে। দেখো সবুজ গাছপালা, আর সবুজ গাছ দেখতে কার না সুন্দর লাগে, তাই না বন্ধুরা? আমার তো খুব সুন্দর লাগে। তারপরে দেখো ওইখানে পুকুর আছে, ওই পুকুরে আগে কাজ করতাম, কিন্তু এখন বর্তমানে আমার কল হয়ে গিয়েছে। দরজা দিয়েই ঢুকেই দেখতে পাবো এরকম সরু সরু পিচের রাস্তা করা আছে। যেহেতু গ্রামের উঠোন, প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কাদা হয়, সেই জন্যই। দেখো এদিকে এলাচ গাছ আছে, বোগেনভেলিয়া আছে এবং প্রচুর পরিমাণে আমার অ্যালোভেরা গাছ আছে। দেখতে থাকো বন্ধুরা আমার বাড়ির গাছগুলো। বন্ধুরা, এটাই আমার ঘর। আমার এক কামরা মাত্র ঘর ও একটা ছোট্ট বারান্দা আছে। টিনের চাল আর বাঁশের বেড়া দিয়ে জানালা দরজাগুলো করা। কিন্তু বন্ধুরা, এটাই আমার স্বর্গ, কারণ এর ভিতরে খুব ভালো লাগে। আমার উঠোনটিকে আপনাদের দেখানোর পর এইবারে আমি চলে আসলাম আমার রান্নাঘরে। দেখো কি সুন্দর মাটির উনান ও মাচায় কিছু কাঠ আছে। এই কাঠগুলোরই প্রয়োজন হয় বর্ষাকালে। এইবারে চলে আসলাম রান্নাঘরের পাশে একটা খাঁচা আছে, যেখানে আমাদের আগে পাখি ছিল, এখন আর পাখি নেই। তারপরে চলে গেলাম আমাদের ঘরের ঠিক পিছনে। পিছনে দেখো আমার ঘরের কি সুন্দর, পিছনে আছে একটা বাথরুম এবং কল। এবার চলো আমি আমার শান্তির নির্বাহ স্বর্গের ভিতরে যাই বলতে পারো। এটা খুব শান্তির। আমার পোটের সামনে ঠিক এরকম একটা এরিনা পাম গাছ আছে। চলো এইবারে আমি আমার ঘরেই ঢুকে যাই। দেখো বাঁশের দরজায় কিভাবে গেট করা আছে। দেখো শেকল খুলে দিয়ে আমি আমার বারান্দায় প্রবেশ করলাম। দেখো বারান্দাটা কি সুন্দর পরিষ্কার, ঝকঝক চকচক করে গোছানো আছে। আমার এই ছোট্ট বারান্দাটি প্রচুর কাজে আমার সহায়তা করে। দেখো এখানে একটা বিছানা আছে, তারপরে দেখো আমি ওইখানে রান্না করি, যেটা আমার কিচেনেরই মতো। আমার ঘরে ঢুকতে ঠিক এরকম একটা পর্দা আছে,
কিন্তু ঘরের দরজাও বাঁশের বেড়া। আমার ঘরের পর্দা নাড়ালেই প্রথমে দেখা যাবে আমার সুকেশ আলমারিটা। দেখো এখানে একটা পাপোশ রাখা আছে, তারপরে আছে বাঁশের দরজা। দেখো এখানে একটা তোয়ালি মেলে রেখে দিয়েছি, তারপরে দেয়ালে একটা ক্যালেন্ডার টাঙানো আছে, তারপরে আমার সুকেশ আছে। দেখতে থাকো। ঘরের এদিকে আছে দুটো চেয়ার ও একটা জামা টাঙানো হ্যাঙ্গার। এখানে আছে আলনা সুকেশ। আলনা সুকেশে বেশ কিছু জামা কাপড় গোছানো আছে। আলনা সুকেশের পাশে আছে একটা বড় বাক্স, যার উপরে আছে একটা ঝুড়ি ও দুইটি টুল, এবং বাক্সের এই পাশে আছে উপরে একটা র্যাক আছে, যেখানে আমি প্রয়োজনীয় কিছু জিনিস রেখেছি, যেমন চিরুনি, পাউডার, নারিকেল তেল। আমার ঠিক খাটের নিচে এই রকম একটা চটের পাপোশ আছে। দেখো আমার খাটটা এইভাবে আছে, এবং আমার জানালাটা দেখো বাঁশেরই জানালা। একটা লাইট তো ওই জন্য একটু অন্ধকারে লাগছে ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসছি। টাটা, বাই বাই, ভালো থেকো তত।